আমার বাপজিরা, পর্দার আলের পর্দা নাসিনা মায়েরা, আমার বোনেদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তারপরে সেই মহান আল্লাহ পাকের প্রশংসা, যিনি হলেন নিখিল বিশ্বের প্রতিপালক, যিনি সৃষ্টির সেরা আদম সন্তানের জন্য ইসলাম ধর্মকে একই রূপে মনোনীত করলেন। সেই বিশ্ববিভব বিশ্বপ্রভু মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া স্বরূপ আদায় করি। সকল একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মুহাব্বতের সঙ্গে জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তিনার নির্বাচিত নির্ধারিত, যিনি নবী কুলের শিরোমণি, মানব কুলের শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো সহস্র দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম, আমি প্রথমেই বলেছি লম্বা চওড়া বক্তব্যের দিকে যাব না। আমরা সকলেই জানি যে আমাদের একদিন মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? যে মৃত্যুর হাত থেকে কোনো মানুষ রেহাই পায়নি এবং কেউ পাবে না। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে যাবেন, যাওয়ার সময় হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে নবীজি শুয়ে আছেন। নবীজি অসুস্থ, একদিন দুদিন নয়, 13 দিন পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থ ছিলেন। 17 ওয়াক্তের নামাজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে গিয়ে আদায় করতে পারেননি অসুস্থতার কারণে। মুহতারাম, শেষ মাগরিবের সময় যখন মসজিদে আযান হয়ে গেল, সাহাবাই কিরামগণ মসজিদের ভিতর থেকে নবীজির হুজরাখানার দিকে তাকাচ্ছেন। হুজরাখানা ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, মসজিদের সঙ্গে লাগানো। সেই ঘরের মাস্টার বোরহান সাহেব, আপনি কোথায় আছেন? স্টেজে চলে আসুন। মাস্টার বোরহান সাহেব, আপনি যেখানেই থাকেন স্টেজে চলে আসুন। তা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থতার কারণে তিনি আসতে পারছেন না। সাহাবাদের ভিতরে কেউ কেউ মনে করছেন আযান যেহেতু হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হয়তো দরজা খুলে তিনি আসবেন। অনেকক্ষণ হয়ে যাচ্ছে, নবী যখন আর আসতে পারেননি, সাহাবাদের ভিতরে হযরত ওমর, হযরত আবু বকর, ওনার চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরজার কাছে গেলেন, মা আয়েশার হুজরাখানার কাছে গেলেন। যাওয়ার পরে সালাম দিলেন, আওয়াজ দিয়ে বলছেন, নবী গো, মাগরিবের আযান হয়ে গিয়েছে, আপনাকে ছাড়া কেউ নামাজ পড়তে চায় না। রাসূল, আপনি মাগরিবের নামাজটা আমাদের পড়িয়ে দিন। দরজা খোলা হলো, আল্লাহ রাসূল অসুস্থ। রাসূলকে সঙ্গে করে নিয়ে আসলেন। দুইজন সাহাবীর ঘাড়ে হাত দিয়ে পাটাকে হেঁচড়াইতে হেঁচড়াইতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসে ইমামতির জায়গায় হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়ে দিলেন। বিশ্বনবী এলান করলেন, আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না, তবে বসে পড়াচ্ছি, আর আস্তে আস্তে তাকবীর গুলো দিব, আর মুকাব্বিরের কাজগুলো করবে হযরত আবু বকর, জোরে জোরে আওয়াজগুলো দিবে। আল্লাহ রাসূল মাগরিবের নামাজ তিনি আদায় করে দিলেন। সাহাবায়ে কিরামগণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদ থেকে তিনার হুজরাখানায় নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে হুজরাখানায় থেকে গেলেন। সাহাবায়ে কিরামগণ কেউ বাড়ি গেলেন, আবার কেউ মসজিদে থাকলেন। এশার আযান হয়ে গেল। এশার আযানের পরে আবার সবাই রাসূলের হুজরাখানার দিকে তাকাচ্ছেন, নবী আসতে পারবে কি পারবে না। সাহাবারা বললেন, রাসূল তো মাগরিবের সময় আসতে পারছিলেন না, অতএব এখনো হয়তো নবীজি আসতে পারবে না, তাহলে আমাদের মধ্যে একজন ইমামতের জায়গায় গিয়ে ইমামতের কাজটা যেন তিনি সম্পন্ন করেন। তবে মুহতারাম, একটা কথা আপনাদের বলে নেই, বক্তব্য রাখছি আলহামদুলিল্লাহ, আপনারা শ্রবণ করবেন, ভালো ভালো দু চারটি কথা শোনাবো। তাই মজলিসটা এখানে ওখানে ফাঁকা দেখে মনটা যেন কেমন হয়ে যাচ্ছে। তো একটু আপনারা আগে এসে বসতে পারবেন না? একটু সামান্য আসেন, এর পরের ভালো কথা ইনশাআল্লাহ শুনতে পাবেন। একটু আপনারা একটু আগে চলে আসুন।
আল্লাহ রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আযরু মিআতিন শাহীদ। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত যদি আমার একটা সুন্নতকে জিন্দা করতে পারে, তার আমলনামায় 100টা শহীদের দরজা লেখা হবে। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা যারা এসেছেন সবাই জ্ঞানী গুণী মানুষ, সবাই বুদ্ধিমান মানুষ, আর জ্ঞানীদের কাছে ইশারাটাই যথেষ্ট আমি মনে করি। কেননা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, একজন শিক্ষিত আর একজন অশিক্ষিত কোনোদিন সমান হইতে পারে না। আলহামদুলিল্লাহ, আমরা যারা এই মজলিসে এসেছি সবাই জ্ঞানী গুণী মানুষ, সবাই জ্ঞানী গুণী মানুষ। সেই জন্য নিজের সামনেকার জায়গাগুলো একটু আমরা পূরণ করে বসবো ইনশাআল্লাহ, নিজ নিজ দায়িত্বে। তাই যাই হোক বাপজি আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল এবার মাগরিব এশার সময় যখন নবীজি আর আসতে পারছেন না, তখন সাহাবায়ে কিরামগণ আবু বকর সিদ্দিককে ধরলেন, আবু বকর, প্রত্যেকটা বিষয়ে তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে প্রাধান্য বেশি দিয়েছে, অতএব নবীর অবর্তমানে আমি তোমাকে এই এশার নামাজটা পড়ানোর কথা বলছি। সাহাবায়ে কিরামগণ বলছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব নরম দিলের মানুষ, খুব দিল নরম। সামান্য কথায় তিনি কান্না করতে লাগতেন, কান্নায় ভেঙে পড়তেন হযরত আবু বকর। হযরত আবু বকর বললেন, যেখানে স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন, আমার মতন একজন অযোগ্য নবীজির জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামগণ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর, আমাদের তো কারো ক্ষমতা নাই, কিন্তু এখনো পর্যন্ত নবীজি জীবিত আছেন, আমরা আবদার এই জন্য তোমাকে করি, আল্লাহর নবী প্রত্যেকটা বিষয়ে তোমাকে বেশি প্রাধান্য দিয়েছেন। অতএব আবু বকর রে, আমরা সকলে মিলে তোমাকে ইমামতির জায়গায় ইমামতি করার অনুরোধ করছে। সাহাবায়ে কিরামগণের অনুরোধের কারণে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতির জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। তাকবীর হয়ে গেল। তাকবীরের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে যখন ইশার নামাজে যখন সূরা আরম্ভ করেছেন, মসজিদের ভিতর থেকে আবু বকরের কণ্ঠের আওয়াজ নবীজির হুজরাখানায় প্রবেশ করছে। আল্লাহর নবী তিনি অসুস্থ অবস্থায় শুয়ে আছেন। আল্লাহর নবী বিবি আয়েশাকে বলেন, আয়েশা রে, আয়েশা, এবার একবার তুমি আমার হুজরাখানার দরজাটা খুলে দাও। মসজিদের সঙ্গে যে হুজরাখানার দরজা লাগানো আছে, ওই দরজাটা তুমি খুলে দাও। আয়েশা নবীর কথা শুনে সঙ্গে সঙ্গে হুজরার দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, এবার আমার মাথাটা একটু চাগিয়ে ধরো, আর মসজিদের নামাজ আবু বকর পড়াচ্ছে, আমি একবার তাকিয়ে দেখি। আল্লাহর নবীর বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মাথাটাকে এরকম করে চাগিয়ে ধরলেন মসজিদের দিকে। আল্লাহর নবী সাহাবাদের নামাজ পড়া দেখে, আবু বকরের পেছনে ইক্তেদা করা দেখে আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়তে শুরু করেছে। আল্লাহর নবীর বিবি আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেখানে ইমামতের কাজ করতেন, সাহাবাদের নামাজ পড়াতেন, সেই জায়গায় আমার আব্বা আবু বকর নামাজ পড়াচ্ছে বলে, নবী গো, আপনার অন্তরে কি ব্যথা লেগেছে, সেই জন্য আপনার চোখ দিয়ে পানি গড়ছে নবী। আল্লাহর নবী বলেন, আয়েশা, তোমার আব্বা যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছে সেই জন্য নয়, আমি চেয়েছিলাম আমার পরবর্তীতে যিনি খলিফা হবেন তিনি প্রথম আবু বকর হবে। তার সর্বপ্রথম এলাকার মানুষ আবু বকরকে যে নির্বাচিত করেছে, আর আবু বকরের নামাজ পড়ানোর কারণে আমার চোখ দিয়ে আনন্দে অশ্রয় ঝরছে। বলুন সুবহানাল্লাহ।
বাপজির আমার ভাইরা, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর নামাজ শেষ করলেন, রাত্রি যাপন হলো। আল্লাহর নবী যখন পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে যাবেন, দিনটা ছিল সোমবারের দিন, রবিউল আউয়াল মাসের 12 দিন শুবে সাদিকের সময়। সকালে নবীজির মওত হচ্ছে, জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে আসছেন। তার পূর্বে তিনার ছোট মেয়ে ফাতেমা আব্বার পাশে বসে বসে কান্না করছেন। আল্লাহর নবী ফাতেমার চোখের পানি দেখে বলে, ফাতেমা রে, তুমি কান্না করো না, তোমার আব্বা তোমার চোখের পানি সহ্য করতে পারে না। ফাতেমা বলেন, আব্বা, বুঝতে পেরেছি আমি এতিম হয়ে যাব, আব্বাকে আর আমি খুঁজে পাবো না, সেই জন্য নবী আমার চোখের পানি আটকায় না। আল্লাহর নবী বলেন, ফাতেমা রে, আমার কাছে তুমি আগে এসো। আল্লাহর নবী ফাতেমার কানে কানে কি যেন বললেন, আর সঙ্গে সঙ্গে ফাতেমার চোখের পানি বন্ধ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। বাপজির আমার ভাইয়েরা, পরবর্তীতে ফাতেমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, মাইশা বলেছিলেন, ফাতেমা রে, যখন তোমার আব্বার পাশে বসে বসে কান্না করছিলে, তখন তোমার আব্বা তোমাকে কানে কানে কি যেন বলল, আর সঙ্গে সঙ্গে তোমার চোখের পানি বন্ধ হয়ে গেল, তার কারণ কি বলো? আই হযরতে ফাতেমা বলেন, মা, আমার আব্বা আমাকে বললেন, ফাতেমা তুমি কেঁদো না, তোমার চোখের পানি তোমার আব্বা সহ্য করতে পারে না, তবে একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি, আমি যে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যাচ্ছি, আমার যাওয়ার পরে বেশি দিন নয়, মাত্র 6 মাস পরেই হয়তো তুমিও আমারও সঙ্গী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যে রাস্তায় যাচ্ছি, এই রাস্তায় তুমিও হয়তো যেতে পারো ফাতেমা, সেই জন্য তুমি কান্না করো না। আমার নবীর কথা শুনে সেদিন আমার চোখের পানি বন্ধ হলো। বাপজির আমার ভাইয়েরা, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুক থেকে তিনি বিদায় নিলেন। অনেক লম্বা চওড়া ঘটনা। আল্লাহর নবীর ইন্তেকালের পরে নবীকে দাফন করা হলো। অনেক লম্বা যাচ্ছি না। আল্লাহর নবীকে দাফন করা হলো। এবার এলাকার মানুষ বলল, তাহলে প্রথম খলিফা কে হবে? হযরতে প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিককে করা হবে। এলাকার মানুষ আলোচনা করলো, কিন্তু এর পূর্বে আমরা সকলে জানি আল্লাহর নবীর যে ইন্তেকাল হলো, নবীর কবর দিতে সামান্য একটু দেরি হয়েছিল। আল্লাহ রাসূল সোমবারের দিন ইন্তেকাল করেছে, তিনার দাফন কাফন তিনাকে কবরে নামা হচ্ছে বুধবারের দিন, 3 দিনের দিন। কিন্তু আল্লাহ রাসূল তিনি বলেছেন, 3টে কাজ তোমরা খুব তাড়াতাড়ি করো। 1 নম্বর, নামাজের সময় হয়ে গেলে খুব তাড়াতাড়ি তোমরা নামাজ আদায় করো। 2 নম্বর, জানাজা তৈরি হয়ে গেলে জানাজা তোমরা সম্পন্ন করো। আর 3 নম্বর হলো, মেয়ের বিবাহ যোগ্য যদি মেয়ে থাকে, সেরকম পাত্র যদি পাওয়া যায়, খুব তাড়াতাড়ি তাদের বিবাহের বন্দোবস্ত করো। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে নবীর কেন জানাজা দেরি হলো, নবীকে কেন কবরে নামাইতে দেরি হলো? তার কারণ হলো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কিরামগণ সকলে চিন্তিত হয়ে পড়েছিলেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে নবীজির কবরটা কোথায় হবে, এই নিয়ে সকলে টেনশনে পড়েছিলেন। কেউ যখন ফাইসালা দিতে পারেনি, সাহাবারা বলাবলি শুরু করে দিল। কেউ বলল, নবীজির কবর কোথায় হবে তোমাদের সামনে কি নবী আলোচনা করেছেন? বলে না। কোন সাহাবী বলতে পারেননি যে আল্লাহর নবী আমাকে বলে গিয়েছেন অমুক জায়গায় নবীজির কবরটা হবে। এই টেনশনের কারণে, এই চিন্তায় নবীজির মাটি বা দাফন করতে অনেক লেট হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মেয়ের ঘরে আয়েশার হুজরা খানায় গেলেন, যেখানে নবীজি শুয়ে আছেন। আল্লাহর নবীর শ্বশুর আবু বকর গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালার মালিক, তোমার প্রতি আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক। দরজা খুলে দিল, অনুমতি চেয়ে ভিতরে গেলেন হযরত আবু বকর। মেয়েকে বলেন, মেয়ে,
আল্লাহর নবী কি তোমার কাছে তিনার কবর সম্পর্কে কোনো কথা বলে গিয়েছেন? আমরা খুব টেনশনে আছি। আল্লাহর নবী তো আমাদের সামনে কারো সামনে তিনি বলেননি তিনার ইন্তেকালের পরে তিনি সারা জন্মের মতন তিনি কোথায় ঘুমাবে। হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা বলেন, আব্বা গো, আমার নবীজি তিনার কবর সম্পর্কে আমাকে বলে গিয়েছেন। এত একটা লম্বা চওড়া হাদিস। আল্লাহর নবীর শ্বশুর আবু বকর বললেন, মেয়েরে, তাহলে তুমি বলো তোমার স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আয়েশা বলেন, আমি একদিন রাতের বেলায় উত্তর দিকে পিঠ করে আর দক্ষিণ দিকে পাটাকে মেলে শুয়ে আছি। আল্লাহর নবী তিনি ভিতরে আসলেন। আসার পরে আল্লাহর নবী আমার এই রানুর উপরে মাথা দিয়ে শুয়ে পড়লেন। আল্লাহর নবীর মাথা হলো পশ্চিম দিকে, নবীজির পা দোকানা হলো আপনার পূর্ব দিকে। নবী যখন শুয়েছেন, আমি মা আয়েশা সিদ্দিকা নবীজির মাথার চুলগুলো এরকম করে টিপতে শুরু করেছি। নবীর মাথার চুলগুলো টেনে টেনে দিয়েছে। এমন টাইমে আল্লাহ রাসূল আমাকে বললেন, আয়েশা রে, আজকে রাতের বেলায় তোমাকে কয়েকটা প্রশ্ন করব। আয়েশা, আমার প্রশ্নের উত্তর কি তুমি দিতে পারবে বলো? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি তার উত্তর দেব। নবী গো, যদি উত্তর আমার জানা না থাকে, আপনি তো স্বয়ং আমার কাছে আছেন, আপনি আমাকে তার উত্তরটা জানিয়ে দিবেন নবী। আল্লাহর নবী বলেন, আয়েশা, তাহলে আমার চোখের দিকে তুমি তাকাও। নবীজির মাথাটা এরকম জায়গায় রানুর উপরে আছে, আয়েশার এরকম করে নবী তাকিয়ে আছেন। আয়েশাকে বলেন, আয়েশা রে, তুমি আমার দৃষ্টির দিকে তাকাও। আয়েশা বলে, নবীর কথা শুনে আমি এরকম করে করে নিলাম। নবীর চোখে চোখ আর আমার চোখে চোখ যখন পড়তে শুরু করলো, আমি লজ্জায় মিচকিয়ে মুখটা ফিরিয়ে নিলাম। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, মুখ ফিরিয়ে নিলে হবে না, এক লাগাতারে আমার দৃষ্টির দিকে তুমি তাকাও। আয়েশা বলেন, নবীজির দৃষ্টির দিকে একই ভাবে আমি তাকিয়ে থাকলাম। এবার নবীজি আমাকে বললেন, আয়েশা রে, তুমি কি বলতে পারো আমার ইন্তেকালের পরে আমার কবরটা কোথায় হবে? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে মনে ধারণা আছে আপনি যখন মায়ের পেটে ছিলেন, বেশি দিন নয়, মাত্র 8 মাস বয়স, সেই টাইমেই আপনার আব্বা সিরিয়াতে ব্যবসায় গিয়েছিলেন। সেই ব্যবসা সারার পরে আবু আবা নামক জায়গায় বাড়ি ফেরার পথে মাকামে আবু আবা নামক জায়গায় আসার পরে আপনার আব্বা সেখানে ইন্তেকাল হয়ে যায়। মাকামে আবু আবাই আপনার আব্বা সারা জন্মের মতন ঘুমিয়ে আছে। এবং আপনি যখন আবার পৃথিবীর বুকে আসলেন, বেশি দিন নয়, আপনার বয়স যখন মাত্র 6 বছর, এই 6 বছর বয়সে আপনার মাকে সঙ্গে করে নিয়ে মদিনায় যাচ্ছিল নানির বাড়ি। নানির বাড়ি যাওয়ার সময় তোমার মা বলেছিল, চলো বেটা, তোমার আব্বার কবরটাকে জিয়ারত করে নিয়ে আসি। আব্বার কবর জিয়ারত করতে গিয়ে তোমার মা সেখানেই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। ওগো নবী, আমি মনে মনে ধারণা করেছি আপনার মা এবং আব্বা যে মরুভূমির প্রান্তরে মাকামে আবু আবাই ঘুমিয়ে আছে। ওগো নবী, আপনার মা এবং আব্বা যেখানে শুয়ে আছেন, সেই জায়গায় হয়তো আপনি ঘুমাবেন। আয়েশার কথা শুনে হযরত আবু বকর হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, এখনো পর্যন্ত কথা আমি ঠিক করিনি, কোথায় যে ঘুমাবো আর কোথায় তুমি বলতে পারো? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বর জায়গা হলো উহুদের প্রান্তরে যুদ্ধ করতে গিয়ে নবী গো, 1 নয় 2 নয়, 70 জন হাফেজে কোরআন উহুদের প্রান্তরে শহীদ হয়েছে। যেখানে উহুদের প্রান্তরে তাদেরকে কবরস্থ করা হয়েছে। ওগো নবী, হয়তো আপনি মনে মনে চিন্তা করেছেন কোরআনের পাখিরা যে
জায়গায় ঘুমিয়ে আছে তাদের পাশেই হয়তো আপনি ঘুমাইবেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, এখনো পর্যন্ত আমি এটা ঠিক করিনি, আর কোথায় তুমি বলো? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যখন 25 বছর বয়স, সেই টাইমে একজন 40 বছরের বুড়ি মেয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। ওগো নবী, এই বিবাহ করার পরে আয়েশা হযরতে খাদিজা আপনাকে এত মায়া মমতা ভালোবাসা দেখিয়েছিল, যার কারণে আয়েশা খাদিজার ইন্তেকালের পরে নবী গো কোনোদিন খাদিজার কথাই আপনি ভুলতে পারেননি। আপনি নিজে হাতে খাদিজাকে জান্নাতুল মুআল্লায় আপনি ঘুম পাড়িয়ে রেখেছেন। ওগো নবী, আমি হয়তো মনে মনে চিন্তা করেছি আপনার খাদিজা বিবির কাছে আপনি ঘুমাইবেন। আয়েশা বলিয়া, আয়েশার কথা শুনেন আল্লাহর নবী বলেন, আয়েশা রে, এখনো পর্যন্ত আমি সিদ্ধান্ত নেইনি, আর কোথায় বলো? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আর আমি সামনের দিকে বাড়াবো না, যত বাড়াতে যাই ততবারই তো আপনি বলেন এটা আমি সিদ্ধান্ত নেইনি। নবী গো, এইরকম করতে করতে সকাল হয়ে যাবে, ফজরের আজান হয়ে যাবে, প্রশ্ন থেকে যাবে, উত্তর পাওয়া যাবে না। নবী, আর আমি সামনের দিকে যাব না। নবী গো, দয়া করে আপনি বলুন, আপনার ইন্তেকালের পরে সারা জন্মের মতন আপনি কোথায় ঘুমাইবেন নবী? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আজকে আমি যেভাবে তোমার রানুর উপরে মাথা দিয়ে শুয়ে আছি তোমার হুজরাখানায়, আয়েশা, আমি যদি তোমার কাছে আবদার করি, আয়েশা রে, আমার যখন প্রাণ পাখিটা বের হয়ে চলে যাবে, সেই সময় আমার মৃত্যুর উপরে আমাকে কি তোমার এই কুঁড়ি ঘরে একটু জায়গা দিবে না? আয়েশা রে, আমার মনে আসা তোমার এই কুঁড়ি ঘরে সারা জন্মের মতন আমি ঘুমাইবো। আয়েশা যখন বললে কেঁদে ফেলল আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমার এই কুঁড়ি ঘরে ঘুমাইতে চান, নবী গো, আপনাকে সারা জন্মের মতন আমার এই কুঁড়ি ঘরে আপনার স্থান দেওয়া হবে। শুধু তাই নয় নবী, আপনার জন্য কিয়ামত পর্যন্ত আমার নামটাও মানুষের কাছে কিয়ামত পর্যন্ত জারি হয়ে যাবে। নবী, সারা বিশ্বের মানুষ আপনার আল্লাহর ঘরকে তওয়াফ করার জন্য মক্কা নগরে তারা আসবে। আল্লাহর ঘরকে তওয়াফ করার পরে শেষবারের মতন আপনার কবরটা যখন হাজিরা দর্শন করতে আসবে, জিয়ারত করতে আসবে, জিয়ারত করতে আসার পরে প্রত্যেকটা হাজিগণের মনে এসে যাবে আল্লাহর নবী যে জায়গায় শুয়ে আছেন, এই জায়গাটা হলো হযরতে আয়েশার হুজরাখানা। বলুন সুবহানাল্লাহ। বাপজিরা, আমার ভাইয়েরা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আয়েশার ঘরে কবর খনন করা হলো। কবর খনন করার পরে হযরতে আয়েশাকে সেখানে, আল্লাহর নবীকে সেখানে সারা জন্মের মতন ঘুম পাড়িয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বাপজিরা, আমার ভাইয়েরা, বলতে চাই আর দুইজন সাহাবীর ছোট করে কথা বলবো, যিনারা ছিলেন নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছিলেন। তাদের মধ্যে এক নম্বরে ছিলেন হযরত আবু বকর। হযরত আবু বকরের খিলাফত যখন এসে গেল, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাত্র 2 বছর 6 মাস খিলাফতের কাজ তিনি করলেন। এই মুহূর্তে হযরতে আয়েশার কাছে আবু বকর সিদ্দিক আবদার করছেন, বলছেন, বেটি আয়েশা, যে নবীকে না দেখলে তোমার আব্বা একটি মুহূর্ত টিকতে পারতো না। নবীকে এত মহব্বত করেছি, ভালোবেসেছি, আজকে সেই নবীজি তোমার হুজরাখানায় শুয়ে আছে। আয়েশা রে, তোমার কাছে আমার আবদার, তোমার আব্বার যখন মৃত্যু হয়ে যাবে, তোমার নবীর কাছে যেন একটু শোয়ার জায়গা করে দিও। তোমার নবীজি, আমার নবীজি যেখানে ঘুমিয়ে আছে তোমার হুজরাখানায়, তোমার কাছে অনুমতি চাই, আমার ইন্তেকালের পরে ওই হুজরাখানায় যেন আমার জন্য একটু জায়গা করে দিও। সুবহানাল্লাহ। আয়েশা বলেন, আব্বা জান, চিন্তা করবেন না, আপনার ইন্তেকালের পরে আপনার আবদার আমি মেনে নিলাম। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আপনার কবর দেওয়া হবে। হযরত আবু বকর যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন, তিনার ইন্তেকালের পরে
হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনার কবর করা হলো। ডান পাশে শুয়ে গেল। শুয়ে যাওয়ার পরে এবার ওমরের খিলাফত এসে গেল। 10 বছর তিনি খিলাফতের কাজ করলেন। হযরতে ওমর ফারুকের মন চায় আমিও নবীর পাশে ঘুমাবো। আবু বকর যেমন নবীকে না দেখলে থাকতে পারত না, তেমনি আমি ওমরও নবীর জন্য প্রাণ দিতে প্রস্তুত হয়েছিলাম। নবীকে না দেখলে আমিও টিকতে পারতাম না। অতএব আমিও আবদার করি আয়েশার কাছে। আয়েশাকে বললেন, বিটি আয়েশা, আমি তোমাকে আবদার করছি না যে আমাকে আমার খবরটা নবীর পাশেই তুমি দিবে, তা নয়। আমার যখন প্রাণ পাখিটা বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার পরে আমার জন্য কবর খুঁড়বে জান্নাতুল মুআল্লায়, জান্নাতুল বাকিতে খুঁড়বে। খোঁড়ার পরে আমার যখন গোসল দেওয়া হয়ে যাবে, কাঁধে করে যখন আমাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার সময় আল্লাহর নবীর কবরের পাশ দিয়ে আমার লাশটাকে নিয়ে যাবে। এই নিয়ে যাওয়ার সময় যদি অটোমেটিক নবীর কবরের দরজাটা খুলে দেয়, নবীজি যে জায়গায় শুয়ে আছেন হুজরাখানায়, ওই হুজরাখানার দরজা যদি আপন মনে খুলে যায়, তাহলে আয়েশা তোমরা সবাই জানবে নবীজি আমার মতন ওমরকেও তিনার পাশে শোয়ার জন্য চাচ্ছেন, তিনার পাশে কবর দেওয়ার জন্য তিনি চাচ্ছেন। আর নবীর কবরের দরজা যদি না খুলে আমাকে নবীর পাশে কবর দিবে না, আমার কবরটা জান্নাতুল বাকিতে তোমরা দিবে। বাপজির আমার ভাইয়েরা, হযরতে ওমর ফারুক একদিন 2 দিন নয়, 12 বছর তিনি 10 বছর খিলাফতের কাজ করলেন। তারপরে ওনার যখন ইন্তেকাল হয়ে গেল, গোসল ইত্যাদি দেওয়ার পরে নবীজির কবরের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো। নিয়ে যেতে যেতে দেখা গেল আল্লাহর রাসূলের কবরের পাশাপাশি যেমন গিয়েছে, সঙ্গে সঙ্গে ওই আপনার হুজরাখানার দরজাটা খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা সকলেই বুঝতে পারলেন অটোমেটিক যখন দরজা খুলে গিয়েছে, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি চাচ্ছেন তিনার পাশেই যেন তিনার কবরটা হয়। বাপজিরা আমার ভাইয়েরা, এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে আবু বকরের পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা দেওয়া হলো। বাপজিরা আমার ভাইয়েরা, ঈমানি জজবা, রাসূলকে ভালোবেসেছিল, নবীকে ভালোবেসেছিল, নিজের জীবনের চাইতে প্রাণের চাইতে বেশি ভালোবেসেছিল। সেই জন্য রাসূল তাদেরকে নিজের পাশে ডেকে নিয়েছিল। আজকেও আমরা তো সেই নবীজির উম্মত। সেই নবীজিকে যদি আমরা মহব্বত করে থাকি, ভালোবাসে থাকি, তাহলে মনে রাখবেন কিয়ামতের দিনেও আপনি দুনিয়ায় যেখানেই ঘুমান না কেন, নবীর সঙ্গে আপনার আমার সম্পর্ক হয়ে যাবে, কানেকশন তৈরি হয়ে যাবে। কিয়ামতের দিনে যখন আপনি আমি উঠব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করে বেহেশতের দিকে তিনি নিয়ে যাবেন। অতএব বাপজিরা আমার ভাইয়েরা, মনে রাখবেন নবীজি আজকে মদিনায় শুয়ে কান্না করেছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি, আমার উম্মতের কি হবে, এই বলে নবীজি এখনো পর্যন্ত মদিনায় শুয়ে আছেন। আর সেই নবীজির ফুল বাগান হলো এই মাদ্রাসা জামিয়া দারুল কোরআন, যেখানে এই হাফেজ তৈরি হয়, কোরআনের পাখিরা তৈরি হয়। 1 নয় 2 নয়, 6666টা কোরআনের আয়াতকে এই ছোট্ট ছোট্ট মাসুম ছেলে এরা আপনার সিনার ভিতরে কোরআনকে ভরে নিয়েছে, কম ব্যাপার নয়। অতএব বাপজিরা আমার ভাইয়েরা, এই মাসুম সন্তানদের যারা ভালোবাসবে, এই যেখানে কোরআনের পাখি তৈরি হচ্ছে, এই মাদ্রাসাকে যদি আপনি আমি মহব্বত করি, ভালোবাসি, মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার সঙ্গে তিনার সম্পর্ক জুড়ে যাবে। আর আপনার আমারও যখন মওত হয়ে যাবে, কবরের জিন্দেগি থাকবেন, কবরের ভিতর থেকেও নবীর সঙ্গে সম্পর্ক থেকেই যাবে। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বাপজিরা আমার ভাইয়েরা, এই মাদ্রাসা চালাতে গেলে আপনারা সকলেই জানেন প্রচুর টাকার খরচের ব্যাপার আছে। এমনি হাফেজ তৈরি হয় না, এমনি আলেম তৈরি হয় না। এই মানুষের ধারে ধারে মানুষের কাছে, আপনার কাছে কেউ 10 টাকা 20 টাকা 100 2000 5000 10000 20000 50000 করে এই মাদ্রাসায় দানগুলো করেন। আর তার বিনিময়ে আল্লাহর রহমতে এই কচি কচি বাচ্চার প্রেমে অন্তরে এই কোরআনের